নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে একটি জিওল মাছের রেসিপি শেয়ার করব। মাগুর মাছের পাতলা ঝোল। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো এই রেসিপিটা বানাতে কি কি উপকরণ লাগছে সেইগুলো দেখে নেওয়া যাক। আমি এখানে মাগুর মাছের পিস নিয়েছি আর মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর এইদিকে আমি আলু নিয়েছি আর আলুগুলোকেও একটু সেদ্ধ করে নিয়েছি হালকা করে। আর লাগছে 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচের মতো জিরে বাটা, আর লাগছে 5 ফোড়ন। ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা আর 2টো তেজপাতা। তবে ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নিতে পারেন। এবার মাছের মধ্যে ম্যারিনেট করে নিতে হবে, সেই জন্য দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ নুন আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো। আর এখানে একটা ছোট্ট টিপস বলে রাখি, মাছে নুন হলুদ মাখার সময় 2 থেকে 3 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দেবেন, তাহলে মাছগুলো কিন্তু ভাজার সময় একটু ফাটবে না। এই জিওল মাছ কিন্তু কড়াইতে ফাটে, সেই জন্য তেলটা মাখার কারণে আর মাছগুলো ফাটবে না। তো মাছের মধ্যে নুন হলুদ মাখা হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তবে কড়াইটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। 1 টেবিল চামচের মতো আমি এখানে সর্ষের তেল দিলাম। এবার এখানে আলুগুলো ভেজে নিতে হবে। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ নুন। এবার আলুটাকে হালকা করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবো না। এবার দিয়ে দিলাম আদা বাটা আর জিরে বাটা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আর বাটি ধোয়ার সামান্য জলও দিয়ে দিলাম। এবার আলুটাকে মশলার সঙ্গে আরও একবার ভেজে নিতে হবে। মশলার সঙ্গে আলু ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি জল অ্যাড করব। আমি 1 থেকে 2 বাটি মতো জল অ্যাড করছি। আপনারা অবশ্যই আপনাদের আন্দাজ মতো জলটা দিয়ে দেবেন। তারপর একটু নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর একটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম, যতক্ষণ না আলুটা ঠিকমতো সেদ্ধ হয়ে আসছে। কিছুক্ষণ পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম। আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখতে হবে। আমার মনে হয় আলুটা আর একটু সেদ্ধ হবে, সেই জন্য আবারও আমি ঢাকা দিয়ে ঢেকে দিলাম প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর আবারও আমি ঢাকাটা সরিয়ে নিলাম। আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঝোলটা একটা পাত্রে নামিয়ে নেব। তারপর ওই কড়াইতেই আবারও দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। এবার মাছগুলো ভেজে নিতে হবে, সেই জন্য প্রথমে কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে।
এবার নুন হলুদ মেখে রাখা মাছগুলো ভেজে নিচ্ছি। তবে জিওল মাছ খুব বেশি ভাজার দরকার নেই, একটু দুই সাইডটাই হালকা করে ভেজে নিলেই হবে। এক সাইডটা ভাজা হয়ে গেছে, এবার আরেক সাইডটাও আমি উল্টে ভেজে নেব। মাছের দুই সাইডটাই হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, সব মাছগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দিলাম 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এবার 5 ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বের হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। 5 ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বের হলেই সেদ্ধ করে রাখা ঝোলটা এখানে অ্যাড করে দিলাম। তারপর সাথে সাথে একটা ঢাকা দিয়ে ঢেকে দিতে হবে 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। মাছগুলো দেওয়ার পর 2-3 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আর এই রেসিপিটা ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তো আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন এইভাবে। আশা করি আপনাদের আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।